কলকাতার কাছেই অবস্থিত চণ্ডীতলা ২ ব্লক হুগলি জেলার একটি শহুরে অঞ্চল। শহরায়নের কারণে এখানে গবাদি পশুপালন তুলনামূলকভাবে সীমিত হলেও নানা প্রতিকূলতার মধ্যেও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের চেষ্টায় সরকারি প্রকল্পগুলি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার হুগলি জেলার ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ অফিসার ব্লকটি পরিদর্শন করেন। বড়িছাটি গ্রাম পঞ্চায়েতে এমপিইউ স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন এবং পরিষেবায় সন্তোষ প্রকাশ করেন পশুপালকেরা। ফডার কাল্টিভেশন স্কিমের মাধ্যমে সফলভাবে হাইব্রিড ন্যাপিয়ার ঘাস চাষ করে গবাদি পশুকে খাদ্য যোগাচ্ছেন প্রাণী পালকেরা। এছাড়া হিফার রিয়ারিং স্কিমে উপকৃত হয়েছেন একাধিক উপভোক্তা। নৈটি গ্রামের রতিকান্ত খাড়া সরকারি প্রকল্পে পাওয়া হিফার থেকে এখন প্রতিদিন গড়ে ৯ লিটার দুধ পাচ্ছেন। আমি বিএলডিও চণ্ডীতলা 2 হুগলি এবং আজকে আমরা রতিকান্ত খাড়া মহাশয়ের বাড়িতে চিক্রন নৈটিতে এসেছি। উনি এই যে দেখতে পাচ্ছেন এই যে বকনা বাছুরটি, এটি আমরা 23-24 সালে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে হিফার রিয়ারিং স্কিমের মাধ্যমে ওনাকে দেওয়া হয়েছিল। তারপরে উনি খুব যত্ন করে এই গরু চাষ করেছেন এবং আমাদের প্রাণী বন্ধু শ্রী মদন কুমারের থেকে এআই করে এই বকনা বাচ্চাটা ওনার হয়েছে এবং উনি এখন মোটামুটি প্রায় 9 কেজি অর্থাৎ এই 9 লিটার করে দুধ পাচ্ছেন প্রতিদিন এবং উনি খুশি। আচ্ছা, আপনি যে এইটা পেয়েছেন আমাদের থেকে, এতে আপনি খুশি তো? আমি খুশি। আচ্ছা, আপনার কাছে নিয়মিত প্রাণীবন্ধু প্রাণীমিত্রা ডাক্তার ম্যাডামরা আপনার সঙ্গে যোগাযোগ রাখেন তো? ওষুধ নিয়মিত পাচ্ছেন তো? আপনি প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে উদ্যোগে আপনি খুশি হয়েছেন তাই তো? আনন্দিত তাই তো? আচ্ছা, ডিও সাহেব আপনাকে কিছু বলবেন? আচ্ছা, এই যে বাচ্চাটা আপনার কৃত্রিম প্রজননের মাধ্যমে হয়েছে তো? প্রাণীবন্ধু উনি করেছেন তাই তো? আচ্ছা, এখন একটা নতুন স্কিম এসেছে। এই স্কিমটা হচ্ছে, যেমন এটা বকনা পেয়েছেন, আপনার ভাগ্য ভালো, প্রথমে এই বকনা পেয়েছেন, কিন্তু এরকম স্কিমটা এরকমই আছে যে আপনি যখনই এআই করবেন তাতে বকনা বাছুরই পাবেন, আর এই এনে বাছুর পাওয়ার ব্যাপার থাকবে না মোটামুটি। সেই স্কিমটা নতুন এসেছেন, আপনার প্রাণীবন্ধু এবং বিএলও সাহেব আপনাদেরকে সেই ব্যাপারে জানাবেন এবং আপনারা প্রয়োজনে যখন গরম হবে তখন সেই সুযোগটা নেবেন তো? দিনের শেষে আধিকারিক ও কৃত্রিম প্রজনন কর্মীদের বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সব মিলিয়ে চণ্ডীতলা ২ ব্লক গবাদি পশু উন্নয়নের পথে এগিয়ে চলেছে।